যখন শ্বশুরবাড়িতে প্রথম বিয়ে হয়ে আসি নতুন বউ হিসাবে, তখন থেকে দেখেছি এই বাড়িতে শুধুমাত্র লক্ষ্মী পুজো ছাড়া অন্য কোনো পুজো হয় না। কিন্তু আমি তো বরাবরই ঈশ্বর বিশ্বাসী, আমায় আর আটকায় কে? আমি 12 মাসে 13 পার্বণ করতে নাকি সব সময় ব্যস্ত থাকি। এই কথা শুনতে শুনতে আজ এতগুলো বছর ভালো লাগে আমার ঈশ্বর সেবা করতে, বড্ড পরিমাণে শান্তি লাগে মনের মধ্যে। এই দেখো আমার গোপুসোনাকে আজই কিন্তু আমি নিজের হাতে সাজিয়ে নিয়েছি, আর এইদিকে তালের পাল্পটা বার করে নিয়েছি, আর তালের লুচি করব বলে লেচিও কেটে নিয়েছি। এই যে তোমরা দেখো তোজো বাবা এই বাড়িতে আসলে কিভাবে ঠাম্মির ফোন নিয়ে পড়ে থাকে। দেখো আমার না বেলনিটা হচ্ছে গিয়ে এটো হয়ে গেছিল, সেই কারণে হচ্ছে গিয়ে আমি গ্লাস দিয়েই লুচি বেলে নিয়েছি। তোমাদের এইরকম কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি? এইরকম মজার কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই শেয়ার করো। কিন্তু প্রথমে ভেবেছিলাম হয়তো পারবো না, কিন্তু পরে দেখলাম না ঠিকঠাকই হয়ে গেছে। কারণ ঈশ্বরের সেবায় জিনিস দেবো যে আমি মন থেকে ভাবি, যদি কেউ কোনো কিছু মন থেকে ঈশ্বরকে দেওয়ার জন্য ভাবে তাহলে অটোমেটিকই সেটা হচ্ছে গিয়ে তৈরি হয়ে যায় বা চোখের সামনে চলে আসে কোনো না কোনোভাবে। ঠিক সেইভাবেই হয়তো পেয়ে গেলাম। আমার মনে হয় তোমার যতটুকু জুটবে বা তুমি যতটুকু পারবে ঠিক ততটুকু দিয়ে ঈশ্বরের সেবা করা উচিত। কারণ আমরা কোথাও একটা জায়গায় গিয়ে বড্ড পরিমাণে দুর্বল থাকি এই ঈশ্বরের কাছে। জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা নিও আমার কাছ থেকে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।